আজকে আমরা আলোচনা করব অটিজম সম্পর্কে। প্রথমেই আমরা আলোচনা করি, বাংলাদেশে এখন বহুল প্রচলিত একটি শব্দ হচ্ছে অটিজম, কিন্তু আমাদের খুব কম মানুষেরই ধারণা রয়েছে আসলে অটিজমটা কি। অটিজম হচ্ছে একটি স্নায়ু বিকাশগত সমস্যা, যে সমস্যার কারণে বাচ্চাদের মানসিক যে বিকাশ, ব্রেনের যে বিকাশ, সেই বিকাশটা বাধাগ্রস্ত হয়। আমরা সবাই তো জানি যে অটিজম নিয়ে এখন প্রচুর কথাবার্তা চলছে, সকলে অটিজম নিয়ে অনেক কনসার্ন, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে খুব সামান্য পরিমাণ সমস্যা থাকলেও হয়তোবা দেরি করে কথা বললে অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ এখন একটি বাচ্চাকে অটিজম বলে ফেলছে অথবা অটিস্টিক বলে ফেলছে। আদতে হয়তোবা তার অটিজম নেই, অন্যান্য ডিসঅর্ডার রয়েছে, সোশ্যাল ডিসঅর্ডার, স্পিচ ডিলে, এই ধরনের বাচ্চাদেরকে অনেক সময় অটিজম বলে ফেলা হয়। তাই আজকে আমরা আসলে আলোচনা করব আসলে অটিজম বিষয়টা কি। অটিজম হচ্ছে একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। অটিজম এর সাধারণত 3টা ক্রাইটেরিয়া থাকে। এরা পুনরাবৃত্তিমূলক আচরণ করে অথবা একই ধরনের বডি মুভমেন্ট পুনরাবৃত্তিমূলকভাবে করতে থাকে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এদের সমস্যা থাকে, অন্যান্য মানুষের সাথে মেশা, সামাজিক মেলামেশা এগুলির ক্ষেত্রে সমস্যা থাকে, এবং সেই সাথে স্পিচ অর্থাৎ কমিউনিকেশনের সমস্যা থাকে। অনেকে কথা বলতে পারে না, আবার অনেকে কথা বলতে পারলেও সেটা মিনিংফুলি অনেকেই কথা বলতে পারে না। এই ধরনের সমস্যাগুলো থেকে থাকে অটিজমে। তবে এটা হচ্ছে একেবারেই প্রাথমিক 3টা ব্যাপার। এছাড়াও নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, যেসব ক্রাইটেরিয়া আসলে একজন ট্রেইনড হেলথ প্রফেশনাল সেই সব ক্রাইটেরিয়া ফলো করে ডায়াগনোসিস করতে পারেন। যেমন বর্তমান যুগে ডায়াগনস্টিক স্ট্র্যাটেজিক ম্যানুয়াল DSM-4 এবং DSM-5 অনুযায়ী আমরা সাধারণত ডায়াগনোসিস করে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। অটিজম সম্পর্কে আমরা ধীরে ধীরে আরো নতুন তথ্যগুলো জানবো। এর পরবর্তীতে আমরা একেবারে ডিটেইল অটিজমের কি সাইন সিমটম থাকে, কেন অটিজম হচ্ছে, এইসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।